আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের 5 দিন হয়ে যায়, আমি আপনাদের ঈদ মোবারক জানাচ্ছি। আর এই সময় দেখেন আমরা লঞ্চে উঠেছি। বাসা থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই, সেজন্য যেহেতু আমি অসুস্থ, বাসা থেকে কোনো ঈদের মধ্যে কোনো ভিডিওই শ্যুট করতে পারি নাই। তো প্রিয় আপু ভাইয়ার আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লঞ্চে উঠে বসে আমার ছেলেকে বললাম একটু ভিডিও শ্যুট করে দাও, আমার আপু ভাইয়াদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করব। তো আমার ছেলে যতটুকু পেরেছে আপনাদের জন্য শ্যুট করে নিয়ে এসেছে। তো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে ছোট ননদের বাড়িতে, মুন্সিগঞ্জ। তো ভেবেছিলাম যে এখানে এসে আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করব আর আপনাদের সাথে শেয়ার করব। ভাগ্যের কি নীলা খেলা। তো এখানে এসেও আমি কিন্তু সুস্থ না, আমি একদমই অসুস্থ হয়েছিলাম। তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আর কি। এই বাড়িটা আগে শুটিং সকালবেলা আমার বড় ননাস বলল, হাসিনা উঠ দেখি আমরা একটু হেঁটে আসি। তো এই তো সকালবেলা বড় ননদের সাথে আমি একটু হাঁটতে বের হয়েছি। তো এত কষ্ট হচ্ছিল হাঁটতে যে কি বলবো, আমার খুবই কষ্ট হচ্ছিল। আর এখানকার এত সুন্দর দৃশ্য আসলে আমরা চার দেয়ালের মাঝে না এগুলো দেখতে পাই না। ঢাকা শহর আর মুন্সিগঞ্জ এলাকাটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, তো এখানে আমি কিন্তু আমার ছোট ননদের বাড়িতে প্রায় 7 বছর পরে এসেছি। তো ভেবেছিলাম যে হয়তো বাসায় চার দেওয়ালের মাঝে আমি অসুস্থ, তো বাহিরের হয়তো গ্রামের খোলা হাওয়াতে হয়তো আমি একটু সুস্থ হয়ে যাব। তো এখানে এসেও কিন্তু আমি বেশি একটা সুস্থ হইনি, আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এটা বড় ননদের সাথে আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছুটা ভিডিও শ্যুট করে নিয়েছি। আর এতটা কষ্ট হয়েছে, আমি কিন্তু এখানে যে আমার ননদ রান্না বাড়া করেছে আমাদের জন্য, আলহামদুলিল্লাহ অনেক মজার মজার রান্না করছে। আমি কিন্তু কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আমি ছিলাম শুয়ে। তো দেখেন এই যে এটা হচ্ছে আমার বড় ননাস, এর আগের ভিডিওতে আমি দেখাইছি। আর গ্রামের এই যে দৃশ্য, যে পুরুষরা যে দুই ঘাড়ে পাতিলা নাকি নিয়ে যায়, আমার কাছে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো গ্রামের মহিলারা দেখেন কত সুন্দর করে পুকুরে গোসল করতেছে, তাই না? এই দৃশ্য কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা তো ঝর্ণাতে বা গোসলখানায় বালতি দিয়ে গোসল করি, আমাদেরটাই অন্যরকম, আর এদেরটাই কিন্তু অনেক সুন্দর একটা জীবন। তো যাই হোক, এখানে কিন্তু আমি একদিনের ভিডিও আপনাদের সাথে দেখাই নাই। এখানে কিন্তু যে কয়দিন আমি মুন্সিগঞ্জ ছিলাম, একটু যখন ভালো লেগেছে তখন আমি উঠে এসে একটু একটু শ্যুট করেছি, সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। তো প্রিয় ভাইয়ারা আপুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কিছুটাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের কাছে তো লাইকটা আমি চেতেই পারি, তাই না? আর এটা হচ্ছে আমার ছোট ননদের বাড়ি। বাড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। তো এখনও বাড়িটা পুরো কমপ্লিট করে নাই, ইনশাল্লাহ আগামীতে করবে। তো এখানে অনেক বড় বাঁশঝাড়, আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখেন একটা গুইসাপ, আমি কিন্তু কখনো এত বড় গুইসাপ দেখি নাই। তো আমার এত মাথা ব্যথা হচ্ছিল দেখি যে অনেক ছেলেরা, মানে ছোট ছোট বাবুরা ওকে ইট মারছে। তো ও এক পর্যায়ে টিকতে না পেরে আমার ননদের জানলার সামনে এসে পালিয়েছে। দেখেন অনেক বড়, তাই না গুইসাপটা? তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই গুইসাপগুলো নাকি একদিন আমার ননদের বাড়ি পুরোটাই ঘেরাও দিয়ে ফেলেছিল, অনেকগুলো তো মেরে ফেলেছে আমার ননদের জামাই এসে। কিছুটা আছে এখনও, তো ওরা কিন্তু অনেক রিস্কে থাকে এই বাড়িতে।
তো ইনশাল্লাহ যখন বিল্ডিং হয়ে যাবে তখন হয়তো এগুলোর ভয় থাকবে না। আর গ্রাম অঞ্চলে তো সাপ এগুলোর একটু বেশি মনে হয় থাকে, প্রচার থাকে, তাই না? তো এই তো দেখেন গুইসাপটা কিন্তু একদম এখানে স্থির হয়ে বসে আছে, আর ওদিক থেকে ওরা অনেক বড় ইট মারছে। তো আমি শুয়ে পেটে থেকে মনে হয় ডিম একটু আছে। ভিডিও শ্যুট করে নিলাম। এর চাইতে বড় বড় নাকি গুইসাপ এখানে আছে এখনও। তো এটা নাকি দেখতে অনেক ছোট, তো আমার কাছে কিন্তু এটাই অনেক বড় লেগেছে। তো প্রিয় প্রিয় আপু ভাইয়ার আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন, আমি কিন্তু এখনও সুস্থ না। তো এই তো আমার ছোটো ননদের ঘর। ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমার ছোটো ননদ বিল্ডিং করবে সামনের দিকে। তো ওর জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। ওটা হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু ভিতরে অনেক সুন্দর করেছে। রান্নাঘরও একটা আছে, ওটাও অনেক সুন্দর করেছে। তবে এটা এখানে যে রান্না করে না, এখানে কাঠের চুলা। তো ভাবছিলাম যে আপনাদের সাথে ওর মজার মজার রান্না একটু শেয়ার করব। তো ভাগ্য দোষে আমি কিন্তু মোবাইলটা একদমই হাতে নিতে পারি নাই। আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন, সকাল 6টা বাজে আমি একটু ভিডিও শ্যুট করেছিলাম। এখানে কিন্তু অনেক বড় একটা বাসক পাতা গাছ। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। বাসক পাতা কিন্তু অনেক উপকারিতা। ওই যে দেখেন, এটা হচ্ছে বাসক পাতা গাছ। খুব সুন্দর পাখি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আর এটা হচ্ছে বাসক পাতা, বুঝছেন? আমি কখনো বাসক পাতা দেখি নাই, এই ফার্স্ট। আর বাসক পাতা গাছটা দেখেন মাশাআল্লাহ বিশাল বড়। এটা নাকি বাচ্চাদের ঠান্ডা লাগলে রস খাওয়াইলে, বাসক পাতার রস মানে বাচ্চাদের কাশি ঠান্ডা ভালো হয়ে যায়। তো আমার ননদ বলেছে এখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে আমার বারান্দায় লাগাই দিতে। তো দেখি একটা ডাল আমি ভেঙে নিব, কার যেহেতু আমাদের ছোট বেবি আছে সেজন্য। খুব সুন্দর, তাই না? বাসক পাতাগুলো আমি ফার্স্ট দেখলাম। আর এখানে কিন্তু আমার ননদে অনেক কিছু লাগিয়েছে, তবে হয় না। কাঁঠাল গাছ আছে অনেকগুলো। আর এই যে একটা মনে হয় এটা লেবু গাছ, খুব সুন্দর একটা লেবু হয়েছে, লেবু না মালটা। তো বন্ধুরা, আমি শরীর অসুস্থর কারণে তেমন একটা ভিডিও মানে করতে পারি নাই, শ্যুট করতে পারি নাই। তো ভাবছিলাম যে বেড়াইতে এসে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, সেটা আর হয়ে ওঠে নাই। সেজন্য আমি ভিডিও করতে পারি নাই, এতটাই অসুস্থ ছিলাম। ঘরের সবাই অসুস্থ। আর এই যে দেখেন একটা তেজপাতা গাছ, এটা কিন্তু তেজপাতা, এটা অনেক সুন্দর একটা তেজপাতা গাছ। তো চলেন দেখি বাইরে যাই আপনাদের ভাইয়াদের সাথে নিয়ে কিছু একটু ভিডিও শ্যুট করতে পারি কিনা। আর এই যে দেখেন কতগুলো কাঁঠাল গাছ লাগাইছে। তো এখানে আবার এই যে চলে আসলাম আমার জন্ডিস ঝাড়াতে। এত জন্ডিস হয়েছে, তো এখানে গোসল দেয়। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে একটা কোট আমার হাতে দিল, এটা নাকি জন্ডিস ঝাড়ার আগে একটু নাকে শ্বাস নিতে হয়। তো এত বিশ্রী গন্ধ ছিল, দেখেন মহিলাটা কেমন করছে, আর আমি মহিলাটাকে শ্যুট করছি। আর এখানে কিন্তু অনেক ধরনের চিকিৎসা করা হয়। তো আমার ছোটো ননদ বললো যে তুই আসছিস বেড়াইতে, কিছু খেতে পারছিস না, তো দেখ জন্ডিস হয়েছে নাকি। তো আমি কিন্তু এখানে যে কিছুই খেতে পারি নাই, শুধু শুয়েছিলাম। আর এতটা অসুস্থ ছিলাম। আবার হচ্ছে মাইগ্রেনের সমস্যা, যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা তো জানেন মাথা ব্যথা কেমন একটা ব্যথা। তো যাই হোক, আমার জন্ডিস ঝাড়ানো হয়ে গেছে। এখানে কিন্তু পুরোটাই গোসল দিয়েছে, আর আমার ভিজা কাপড় ছিল। তো আপনাদের ভাইয়াকে বললাম যে এদিকে নাকি নদীর পাড় আছে, চলো একটু হেঁটে আসি। তো এই তো আপনাদের ভাইয়া, আমি আর এই যে আমার ফাতেমা বুড়ি
নদীর পাড়ে আসলাম একটু হাঁটতে। তো আপনাদের ভাইয়ার হাতে দেখে বুঝতে পারছেন যে আমার জন্ডিসের ওষুধ, পানি পড়া এগুলো কিন্তু একদম আমাকে 8 দিনের দিয়ে দিয়েছে। আমরা যেহেতু ঢাকার থেকে গিয়েছি ওখানে, সেজন্য 3 দিন ঝাড়ায়, তো আমি একদিনই ঝাড়াইছি। তো ঝাড়াইতে বেশি একটা টাকা লাগে নাই, কিন্তু ওষুধেই টাকা লাগছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঝাড়ানোর পরে কিন্তু একটু ভালোর দিকে একটু মনে হচ্ছে আমার। তো নদীর পাড়টা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? এখানে দেখেন খুব সুন্দর একটা কিন্তু নৌকা আছে, এটা তো ট্রলার। আর একটা নৌকা আছে, কি একটা ছইয়ালা নাকি। তো যাই হোক, আপনাদের সাথে যতটুকু পারছি আমি একটু একটু করে ভিডিও শ্যুট করে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই তো এই নৌকাটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। এই তো আপনাদের ভাইয়া দেখেন আমার ঔষধ আর এই যে পড়া পানি, এটা 8 দিন আমাকে শরবত খেতে বলেছে এই পড়া পানি দিয়ে। আর এই তো আমার পাকা বুড়িটা দেখেন, ও গ্রামে এসে এতটা মানে খুশি হয়েছে, কি বলবো। ওর খুশি দেখে মানে অনেক ভালো লাগছে, ওখান থেকে আসতেই চায়নি। তো যাই হোক, আমি তো আমাদের এখানকার ঢাকার যে 4 দেয়ালের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করলাম। এই ধরনের ভিডিও আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে যদি কোথাও যেতে পারতাম, আপনাদের সাথে একটু সুন্দর করে ভিডিও শুট করে দেখাতে পারতাম। আমার ছোট ননদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জমিদার বাড়ি আছে, অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। আমি যে পহেলা বৈশাখী বের হব, আমার কিন্তু সেই শক্তিটা ছিল না। আপনাদের ভাইয়া বলছিল যেতে, তো আমি আসলে বিছনা থেকে উঠতে পারিনি। আর তো যাই হোক, কিছুই আর শ্যুট করতে পারিনি। তো বাড়ির দিকে রওনা দিলাম। এই তো আমাদের ভাগ্নি, তারপরে ফাতেমার বাবা, ফাতেমার মা, এই তো সামনের দিকে। তারপর ওই যে সামনে আমাদের আরও মানুষ আছে, ওরা হাঁটছে। তো আমি পিছন থেকে একটু শ্যুট করলাম। তো আমার ভাগ্নি বলছিল যে ওকে জানি আমি শ্যুট না করি। তো এটা কিন্তু অনেক বড় একটা কবরস্থান। তো দেখেন আমার সাথে কীরকম করে। ও বলছে যে ওকে শ্যুট করতে না, তারপরও কিন্তু আমি একটু শ্যুট করলাম। দেখেন আমার সাথে কেমন করে ও বলছে যেটা জানি আমি ভিডিও না দিই, দেখেন। তো যাই হোক, গ্রামের মেঠো পথে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? দেখেন এটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা কিন্তু এখান থেকে হেঁটে অনেক দূর গিয়েছিলাম। আমার ননদের এখান থেকে অটো পাওয়া যাচ্ছিল না, তো আমরা এই মেঠো পথ, আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমরা হেঁটে একদম অটো স্ট্যান্ডে চলে গেছি। তো এখান থেকে আমার কাছে এতটা ভালো লাগছে যে আমাদের এখানে কিন্তু এই ধরনের রাস্তা নাই, তাই না? দুই দিকে গাছপালা, মাঝখানে একটা ছোট রাস্তা। এখান দিয়ে কিন্তু হাঁটতে অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম যে এখানে একটু ভিডিও শ্যুট করে নিই। তো দেখেন আমার ননাস, তারপরে সবাই আগে হাঁটছে সামনের দিকে, আমি পিছন থেকে একটু শ্যুট নিচ্ছি। আমার কাছে এত ভালো লাগছে, যদি একটু সুস্থ থাকতাম যে কত ভালো লাগতো, তাই না? আর এই যে গাছগুলো দেখেন, আমরা কিন্তু নার্সারি থেকে কিনে এনে লাগাই। আর এখানে দেখেন অভাব নাই, ফ্রিতে কিন্তু হয়েছে। আমার ননদে বলছিল বাড়িতেও আছে, তো আমি আমার বলছিল কিছু গাছ নিয়ে আসতে, তো আমি নেই। তো এই তো বাড়ির থেকে রওনা হয়েছি। আর এই তো আমি লঞ্চ ঘাটে চলে আসছি, এটা হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট। তো এখনও আমাদের লঞ্চটা আসেনি, চলে আসবে। এটা ছেড়ে দেবে, এটা চলে যাবে, আর আমরা যাব সদরঘাটের দিকে। আমাদের লঞ্চ চলে আসছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমরা এই লঞ্চটাতেই উঠবো।
আর এতটা ভিড় ছিল বিশ্বাস করবেন না, ঝগড়া লেগে গেছে। আমরা খুব ভয়ে উঠছিলাম, মানে যারা নামছিল ওরা কিন্তু ওই যে টোকেনটা নেয়নি, সেজন্য অনেক ঝগড়া লাগছিল। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যেহেতু মোবাইলটা ব্যাগে ছিল। আর এখানে কিন্তু মোবাইল চুরি হওয়ার বেশি সম্ভাবনা ছিল, সেই জন্য আর মোবাইল বের করি নাই। এই লঞ্চটা পাড়ে ঘুরলে আমরা লঞ্চটা উঠবো। এর মধ্যে লঞ্চটা কিন্তু এটা চাঁদপুর থেকে আসছে, সাগরবাজার দিকে যাবে। তো আমরা এই যে চাঁদপুরের লঞ্চে গেলাম, ও যে বাবাকে নিলাম। আর যে লঞ্চটা কিন্তু অনেক, মানে আমরা যে লঞ্চটা তুলছি না, এটা একদম ধীরে চলছিল। আর ওই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এই লঞ্চটা কিন্তু অনেক, মানে দ্রুত চলছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর ওই যে আরেকটা যে লঞ্চ আসছে, এটা এত মানুষ ছিল, তো দুইটা যখন একসাথে যাচ্ছিল না, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এরকম দৃশ্য তো আমরা তো দেখি না ঢাকা শহরের থেকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি, নেমে আমরা রিক্সাতে উঠিনি, আমরা কিন্তু সদরঘাট থেকে নৌকাতে 150 টাকা দিয়ে আমরা বাবুবাজারের যে ব্রিজের গোড়ায়, এখান থেকে যে বাবুবাজারের ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে নিয়েছি। তো এটা আমার হাতে ছাতা, আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আর কি বলবো, সবার দিকে সবাই একটু খেয়াল রাখবেন। আর প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে সবাই একটু কন্টিনিউ করবেন। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো নতুন কোনো ভিডিও যদি আবার আমি শুরু করতে পারি, এখনও কিন্তু সুস্থ না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।